আপনাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আমি আমার প্যান্টের দ্বিতীয় নাম্বার এপিসোড নিয়ে এসেছি। আমি গত পর্বে 1 নম্বর পর্বে আমি দেখিয়েছিলাম প্যান্টের মাপ কিভাবে নেওয়া হয়। এবার আমি মাপটা ওই মাপে প্যান্টটা কিভাবে কাটা হয় আমি সেটা দেখাবো এবং আপনারা দেখতে থাকুন। আর আমি প্যান্টের যে মাপ আছে মাপটা আমি আবারও দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এই যে এখানে লেখা আছে 37 ইঞ্চি লম্বা, 33 ইঞ্চি কোমর, আর 23 ইঞ্চি রান, আর হাঁটু হলো 16 ইঞ্চি, এবং বটম হলো 13 ইঞ্চি, এবং হাই হলো 23 ইঞ্চি। আমি এই মাপে, এটা হলো একটি ফুল প্যান্ট নেরু। তো আমি কিভাবে কাটবো সেটা আমি দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন। আমি প্যান্টটাকে প্রথমে উল্টিয়ে নিব। তো দেখুন, এটা হলো বাইরের ফিট আর এটা হলো ভিতরের। আমি এভাবে উল্টিয়ে নিতে হবে প্যান্টের কাপড়কে। যে প্যান্টের যে কাঁচাটা আছে ওটা ভিতরে মানে টেবিলের উপরে থাকবে, আর যেটা কোনো কাঁচা নাই ওটা আমার দিকে থাকবে। পিছনের ফিটটা আমি ওখান থেকে নেব। তো সামনের পার্টটাই আমি এই যে সামনের কাঁচা আছে ওখান থেকে নেব। দেখুন, অনেকজন অনেক রকমের কাটে, ফ্যান কাটিং করে, তবে আমি ফ্যান আমার মতো করে কাটিং করি। আমি অনেক রকমের শিখছিলাম, আমার কাছে এটা বেটার লাগছিল। এরকম করি, ইঞ্চিটেপটা এভাবে ফেলে দিব আমি। তো ফেলার আগে ফ্যানকে এই যে এখানে একটু রাউন্ড করে ধরতে হবে, একটু রাউন্ড করে ধরতে হবে। এদিকে সমান থাকবে, এদিকে 1 ইঞ্চি ডাউন থাকবে। আপনারা যদি না বুঝেন আমাকে কমেন্ট করবেন, অবশ্যই আমি বুঝিয়ে দিব। এই যে আমি 2টা মার্কিং দিয়েছি। এখন এখান থেকে আমার মাপটা শুরু হবে। এটা হলো উপরের পাশ। এই যে 1.25 ইঞ্চি, যেটা উপরের দাগ আছে ওটা না, যেটা নিচে আছে ওটা থেকে 1.25 ইঞ্চি বাদ দিবেন উপরে। এটা কেন? এটা হলো যে আমি বেল লাগাবো, বক্রমের যে বেলটা আছে ওটার জন্য 1.25 ইঞ্চি আমি ফেলে দিব। তারপর হাইয়ের মাপ হলো 23 ইঞ্চি। আমি আপনাদেরকে দেখিয়েছিলাম 23 ইঞ্চি। 23-এর 3 ভাগের 1 ভাগ কত? 8.25 হলে আমি ওর সাথে আরো 2.5 ইঞ্চি বাড়িয়ে দিব। 8.25-এর সাথে যদি 2.5 ইঞ্চি বাড়িয়ে দিই তাহলে হবে কত? 9.5 ইঞ্চি। হুম। তো আমি ওখানে দিচ্ছি 9.5 ইঞ্চি দিলাম। তারপর ওখান থেকে আরো 5 ইঞ্চি নিচে দিতে হবে, যতটুকুতে আসে। এবং প্যান্টের লম্বা কত? লম্বা হলো 37 ইঞ্চি, 37 37 ইঞ্চি লম্বা। এবং এর থেকে আরো 3 ইঞ্চি বাড়তি রাখতে হবে এখানে নিচে বর্ডারের জন্য। তো লম্বার মাপ এবং মার্কিং 4টা হয়ে গেল। একটা নিচের বটমের মাপ, একটা হলো তার নির্ধারিত যে লম্বার মাপটা আছে ওটা, আর এটা হলো রানের যে লুজ আছে ওটা, এটা হলো হাইয়ের যে উপর থেকে নিচে নামবে ওটা, আর এটা হলো মূল উপরেরটা। এখান থেকে উপরে বেল লাগবে। সোজা করে মার্কিং দিয়ে দিব। এখন মার্কিং গুলো যেন সোজা হয়, যদি আঁকা বাঁকা লাগে একটু সোজা করিয়ে নেবেন, যদি লাগে আর কি। দেখুন, আমি 4টা মার্কিং দিয়ে দিলাম। মার্কিং হয়ে গেল। এবার আসবে আমার কোমরের মাপ কত ছিল, এই রানের মাপ কত ছিল। প্রথমে ওটা দেওয়ার আগে আপনার যে একদম প্যান্টের কাছে আছে ওখান থেকে 0.5 ইঞ্চি বা 4 ইঞ্চি ধরে নেবেন রাউন্ডের জন্য। তারপর আপনার রানের মাপ কত, রান থেকে এই যে বডির যে একটা লুজ আছে ওটা চলে আসে। তো রানের মাপ হলো এখানে 23 ইঞ্চি। তো 23-এর অর্ধেক কত? 23-এর অর্ধেক হলো 11.5। 11.5-এর সাথে আরো 1 ইঞ্চি বাড়িয়ে দিলে 12.5 হবে। তো 12.5-এর অর্ধেক 6.25। এই এখানে দিব 12.5, দিলাম 12.5। তারপর আমি একইভাবে 0.5 ইঞ্চি বাদ দিয়ে, ওখানে যেহেতু আমি 0.5 ইঞ্চি 1.5 ইঞ্চি বেশি নিয়েছি, এখানে আমি 2.5 ইঞ্চি বেশি নেবো। মানে এখানের থেকে এখানে 1 ইঞ্চি বাড়তি হবে। আমি 1 ইঞ্চি বাড়তি দিয়ে দিলাম। আর এখানে যেহেতু মাঝখানের মার্কিংটা 6.25 ইঞ্চি, 12.5-এর অর্ধেক, তাহলে আমি এখানে 6.25 দিব। আর এদিকে এবার এখান থেকে আমি যে 2.5 ইঞ্চি বাদ দিয়েছি, 2.5 ইঞ্চির ওখান থেকে আমি কোমরের মাপটা নিব। কোমরটা আছে কত? 33 ইঞ্চি, 33। তো 33-এর 4 ভাগের 1 ভাগ কত? 4-8 32, 8। 8-এর সাথে আর সেলাইয়ের জন্য আরো 1 ইঞ্চি বাড়তি দিতে হবে, তাহলে কত হবে? 9.25 ইঞ্চি। আমি 9.25 ইঞ্চি দিয়ে দিলাম। এবার আসবে ওই যে মাঝখানের পজিশনটা,
এই যে আমার মাঝখানের পজিশনটা এক সমান থাকতে হবে, না হলে প্যানটা ঘুরে যাবে। তাই আমি মাঝখানের পজিশনটা ঠিক মতো রাখছি। এই দিকে আমি আধা ইঞ্চি ফেলে দিয়ে 6.25 ইঞ্চিতে দিচ্ছি। এবার আসবে পায়ের বটম, যে পায়ের মুখটা আছে ওটা কত ইঞ্চি, ওটা হলো 13 ইঞ্চি। তো 13-র 4/1 কত? 13-র 4/1 হলো আপনার এই 3 দিলে 12 ইঞ্চি, এবং 3.25 দিলে 13 ইঞ্চি। 3.25 দুগুণ কত? 3.25 দুগুণে 6.5, 6.5 দুগুণে 13। তো 6.5 হয়ে গেল এখানে। তো এবার দেখুন আমি মার্কিনটা দিচ্ছি এবার। আচ্ছা, আপনাদেরকে এটা বলা হয়নি, আমি এই মার্কিনটা কেন দিছি। এটা হলো রানের মাপ। আমি এখান থেকে এখানে আরো 1 ইঞ্চি বাড়তি করে দিছি। তো এটার মাপ চলে এসছে এখানে। আমি এটা 5 ইঞ্চি নিচে এখানে। তো এখানে যেহেতু 5 ইঞ্চি, এখান থেকে যে রাউন্ডটা আসবে, এভাবে যে রাউন্ডটা আসবে ওটা আমি দেখাচ্ছি। ওটা মুখে বললে হবে না, একটু দেখিয়ে দিতে হবে। এই যে দেখুন, শেপ কাটার রাউন্ড যেটা আছে ওটা দিয়েই করে নিতে হবে। এই এইখান থেকে এটা 1 ইঞ্চি বাড়তি করে, মানে কমতি করে নিতে হবে, মানে নিচে থেকে উপরে 1 ইঞ্চি বাড়তি করে নিতে হবে। দেখুন রাউন্ডটা যেন সুন্দর হয়। আপনার প্যান্টটা যদি কাটিংটা যদি সুন্দর হয়, মাপ মতো হয়, এটা কখনো রিজেক্ট হবে না, অল্টার আসবে না। এই যে আমি এখানে এভাবে দিয়েছিলাম শেপ কাটটা, এবার আমি ঘুরিয়ে এভাবে দিব। কারণ উপরের যে রাউন্ড আছে, আমি ওটার জন্য বাড়তি লাগে, সেটার জন্য আমি শেপ কাটটাকে ঘুরিয়ে দিলাম। দেওয়ার পর এই যে এখানে আমি এই যে 1.5 ইঞ্চি নিয়েছিলাম, আর এখানে 2.5 ইঞ্চি নিয়েছিলাম। এটা আমার এই পজিশনের মাপটার জন্য। আপনারা যদি না বুঝেন, আমার যদি বুঝাতে, অবশ্যই আমি তো বুঝাতে পারছি না, আপনারা তারপর আমাকে কমেন্ট করবেন কিভাবে কি করতে হবে না হবে। এই যে দেখুন আমি এখানে 1.5 ইঞ্চি নিয়েছিলাম, এখানে 2.5 ইঞ্চি নিয়েছিলাম। এখানের থেকে এখানে 2.5 ইঞ্চি 1 ইঞ্চি কম করে নিয়েছি, কারণ রাউন্ডটা যেন আমার সুন্দর হয়। তো এটা হলো সেন ফোর্টির জন্য, মানে হায়ার যে সামনের পার্টটা আছে ওটা। তো এর কোমরটা হলো কত? 33 ইঞ্চি। এর কোমরটা হলো 33 ইঞ্চি। আমি আপাতত 33 ইঞ্চি এখানে লিখে দিচ্ছি। এটা 33 ইঞ্চি আমি লিখে দিলাম। এবং পকেটের যে মার্কিংটা আছে, রাউন্ড পকেট, এদিকে 2 ইঞ্চি দিতে হবে, এবং এদিকে দিতে হবে 7 ইঞ্চি। ব্যাস, 7 ইঞ্চি দিয়ে এভাবে একটু রাউন্ড দিয়ে দিলে হবে। সচরাচর আমি এভাবে দিই না, আমার তো ওগুলো আন্দাজ হয়ে গেছে, আপনাদের দেখানোর জন্যই আমি মার্কিংটা দিয়ে দিলাম আর কি। তো আমার সামনের যে বডি আছে, সামনের পার্ট, এটা আমার মার্কিং এখন দেওয়া হয়ে গেছে। এখন আমার কাটিং এর পালা। আপনারা দেখুন কাটিংটা কিভাবে করি। দুটো এক সমান যেন থাকে। এটা হয়ে গেল। এবার এদিক থেকেও এটা নিতে হবে। এর চেয়ে নিচে যেন না দেয়। এর চেয়ে নিচে দেওয়ার প্রয়োজন নেই। যেখানে মার্কিং আছে ওখানে থাকতে হবে। এটা কেটে ফেললাম। এবার এখান দিয়ে আমি শুরু করে এটাও কাটবো। সঠিক নিয়মে যদি আপনি প্যান্ট কাটিং করেন, যেভাবে সেলাই করেন না কেন, আপনার ফিটিংটা কিন্তু বরাবর হবে। তো আমার 2 নম্বর এপিসোডে প্যান্টের কাটিংটা কিভাবে করা হচ্ছে আমি সেটা দেখাচ্ছি। তারপর এই যে আমার সামনের পার্টটা কাটা হয়ে গেল, এবার আসবে পিছনের পার্ট। এখানে একটা মার্কিং দিয়ে দিব। ব্যাস, এখানে দুটো পার্ট আছে, আমি একটা পার্ট নিয়ে নিব যেখানে মার্কিং আছে, কারণ ওই হিসেবে আমি পিছনের পার্টটা নিতে হবে আমার। ব্যাস, এটা রেখে দিলাম। এবার এই যে পার্টটা আছে এখানে, এটাকে আমি একটু ঘুরিয়ে নিব এভাবে। এই যে ঘুরিয়ে নিলাম। এভাবে ঘুরিয়ে নেওয়ার পর দেখুন, এই যে নিচে থেকে মিলিয়ে নেবেন। নিচে থেকে মিলিয়ে নেওয়ার পর একেবারে সমান করে নেবেন। এদিকে একটু বাড়তি রাখবেন কাপড়, কারণ এখানে কিছু কাপড়ের প্রয়োজন আছে। আমি দেখাচ্ছি কিভাবে। এই যে আমার এই যে হাইয়ের যে মার্কিংটা আছে, এই মার্কিংটা পিছনের পাটে একটা দিয়ে দিবেন লম্বা করে। এবার লাগবে উপরে। উপরেরটাতে আপনার এই যে কাটাটা এখানে হয়েছে, পিছনের পাটের জন্য আরো 1 ইঞ্চি বা 1.5 ইঞ্চি উপরে হবে।
1 ইঞ্চি দিলেও হবে। দেখুন পিছনের পাটটা সামনের পাটে সে কাপড় বাড়তি রাখতে হবে, কারণ সামনের পাটটা যতটুকু মাপ ছিল ততটুকুই কাপড় কাটা হয়েছে। এর জন্য এখানে কোনো সেলাইয়ের জন্য কোনো কাপড় রাখা হয়নি। সেলাইয়ের জন্য কাপড় রাখা হবে পিছনের পাটে। তো সেলাইয়ের জন্য কাপড় কিভাবে পিছনে রাখবো সেটার একটা মেজারমেন্ট আছে, সেটার একটা মাপ আছে, আমি ওই মাপটা আপনাদেরকে বলে দিচ্ছি। তো দেখুন আপনারা, তো আমার এখানে মার্কিংটা হয়ে গেছে এবং এখানে একটা মার্কিং হয়ে গেছে। পিছনের যেটা সামনের যে কাপড়টা আছে ওখানে 1 ইঞ্চি কম, আর পিছনের জন্য ওখানে 1 ইঞ্চি বাড়তি করে রেখেছি। আমি প্রথমে বলছিলাম যে কাপড় সামনেরটাতে যতটুকু কাপড় থাকে ওটা একটুও বাড়তি থাকে না, যত বাড়তি থাকবে সেটা পিছনের জন্য সেলাইয়ের জন্য যে কাপড়টা রাখবো। তো এখানে দেখুন, এখানে আমি কোনা থেকে 2.5 ইঞ্চি কাপড় নিচ্ছি, 5 ইঞ্চি নিচে 2 ইঞ্চি, এবং নিচে পায়ের যে বটম আছে ওখানে দিতে হবে 1.5 ইঞ্চি। 2.5 ইঞ্চি 2 ইঞ্চি 1.5 ইঞ্চি, মানে আধা ইঞ্চি আধা ইঞ্চি করে কমে আসলো। এই দেখুন, রাউন্ডটা যেন বরাবর হয়, এক মার্কিন থেকে আরেক মার্কিন যেন ভুল না হয়, এদিক ওদিক যেন না হয়। ব্যাস, এই মার্কিনটা হয়ে গেল আমার। তো এবার আমি কেটে ফেলবো কাপড়। এই যে আমি, এটা এখানে না, এটা তো প্রথমের সামনের পাটটা, পিছনের পাটটা আমি কেটে ফেলবো কাপড় এখান থেকে শুরু করে। যদি না বুঝেন আমাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি বুঝিয়ে বলে দিব। আপনাদের প্যানের কাটিং কিভাবে সহজে কাটতে হয় সেটা আমি অবশ্যই দেখিয়ে দিব। তো এখানে আমি যে কারণে কাপড় একটু বাড়তি রেখেছিলাম, ওই কারণটা হলো প্যান্টের পিছনে একটু লুজ রাখতে হয়, কারণ না হলে বডিতে ফিটিংটা ভালো আসে না। তো 1 ইঞ্চি আমি এদিকেও বাড়তি রেখেছি, 1 ইঞ্চি বাড়তি রেখে আমি এদিকে এসে, এখান থেকে বাড়তি রেখে এদিকে এসে আমি মিলিয়ে দিব। এখানে আর বাড়তি থাকবে না, বাড়তি যা থাকবে সামনের পাটে থাকবে, এদিকে এই পাশে থাকবে। এখানে সমান সমান কাটা হবে, মানে কাপড়ের বাড়তি কোনো কাপড় থাকবে না, যা কাপড় বাড়তি থাকবে সেটা এই পাশে হবে, অবশিষ্ট কাপড়গুলো ফেলে দিবি। ব্যাস। তো এখানে আমার এই পাশটা কাটা হয়ে গেল। এবার এইদিকে যে বাড়তির মাপটা নেওয়া হয়ে গেল, এইবার আসবে আমার ব্যাক পকেটের যে মাপটা আছে, আমি ওই মাপটার একটা মার্কিং দিব। আর হাইয়ের যেই মার্কিংটা আছে এটা একটু লম্বা করে দিচ্ছি। এবং কি প্যান্টের যে মাপ আছে ব্যাক পকেটের, ওটা 2 ইঞ্চি ভিতরে হবে, এই 2 ইঞ্চি ভিতরে হবে। এবং কি প্যান্টের ব্যাক পকেটের মাপ হলো 5 ইঞ্চি। ওটা কোমর বড় হলো তারপর একটু বড় দিতে হয়, না হলে হয় না, বিশেষ করে 5 ইঞ্চি হয়। তো দেখুন, আমি 5 ইঞ্চি দিয়ে দিছি, এবং কি মাঝখানে যে টেকিন আসবে ওর জন্য আমি বরাবর 2.5 ইঞ্চিতে দিছি, এবং উপর থেকে নামবে 3.5 ইঞ্চি। ব্যাস, এটা মার্কিং হয়ে গেল। তারপর আমার কোমর হলো 33 ইঞ্চি, 33 হলো 8.25 ইঞ্চি। ওখানে আমি কিন্তু বাড়তি রাখিনি, এখানে আমি বাড়তি রাখবো কত, 3.5 ইঞ্চি বাড়তি রাখবো পিছনে কোমরের জন্য, যেন ভবিষ্যতে যেন বাড়ানো যায় কাপড়, মানে কোমর যদি অনেকে ছোট হয়ে যায় সেটা বাড়ানো যাবে। আর মানে এদিকে আমি 1.5 ইঞ্চি রাখছি সেলাইয়ের জন্য, আর 1 ইঞ্চি রাখছি সেলাইয়ের জন্য, 1.5 ইঞ্চি রাখছি কোমরের বাড়তি কাপড়ের জন্য। এই আমি মার্কিংটা, ব্যাক পকেটের মার্কিংটা দিয়ে দিচ্ছি। ঠিক এভাবে হবে, এভাবে দুটো ধরে দেখুন। আমি এখানে এই যে 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 বাড়তি কাপড়টা আছে এটা এখানে খেয়ে ফেলবো, বাড়তি ওগুলা প্যান্টের যদি কোমর যদি ছোট হয়ে যায় তাহলে বাড়ানোর জন্য ওটা আমি বাড়তি রেখেছি। এবং এটা একটু এদিকে সরিয়ে, তারপর বেশি না, 1/2 ইঞ্চি করে দিলে হবে, দুটোতে একইভাবে দিতে হবে মার্কিং। তারপরে এখানে একটু যে রাউন্ডটা আসবে পিছনের হাইয়ের রাউন্ড, এই যে এটা হয়ে গেল। তো দেখুন, এখানে একটা মার্কিং দিব, মাঝখানের যে মাপ আছে ওখানে একটা মার্কিং দিব, এবং এখানে একটা মার্কিং দিব। তারপর বাকি অবশিষ্টটা কেটে ফেলবো। বেশ, আমার কাপড় কাটিং হয়ে গেছে। এখানে একটা একটু নিশানা দিয়ে রাখি, যেন ওই পাশেও যেন আমি একইভাবে মার্কিংটা দিতে পারি, কারণ টেকিং তো দিতে হবে, এই পাশে একটা টেকিং হবে, এই পাশে একটা টেকিং হবে, এখানে কাপড় যেহেতু দুটো আছে। তো
তো আমার এর বডির কাজ শেষ। এটাকে প্যান্টের জাতি বলে, অবশ্যই প্যান্টের ভিতরে যে কাপড়, পকেটের মধ্যে যে কাপড়টা লাগাই, তো আমি ওটার অনুযায়ী, বডির অনুযায়ী আমি ওটা কেটে ফেলবো, যেহেতু এটা সামনে হবে। তো আমি এটা কেটে ফেললাম, ব্যাস আমার এটা হয়ে গেছে। তো আমার দ্বিতীয় নাম্বার এপিসোডটা আজকে এখানে শেষ হলো। তো আপনারা যে যেখানে থাকুন না কেন, আমাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করুন। তো আমি দেখুন, এই যে প্রথমে আমি এই সামনের পার্ট গুলো কেটে ফেলছিলাম, তারপর পিছনের পার্ট কেটে ফেলছি, আর এটা ফগটের যে জাতি আছে ওটার জন্য এভাবে আমি লাগিয়ে দিব। তো আজকে এতটুকু। আপনাদের সবাইকে আমি অনেক অনেক বেশি ধন্যবাদ।